আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। পৃথক ঘটনায় ৩ জেলায় নিহত হয়েছেন ৯ জন এবং আহত হয়েছেন অন্তত ১৪ জন। গেল রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র সহ মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন। চুয়াডাঙ্গার দামুড়হুদায় গবাদি পশুর জন্য বৈদ্যুতিক মেশিনে বিচুলি কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাই নিহত হয়েছেন। কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে পুকুরে উল্টে গেলে ঘটনাস্থলে ২ যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ৪ জন যাত্রী। এছাড়া আজ ভোরে পাবনায় মহাসড়কের সাথিয়া উপজেলার পূর্ববন গ্রামে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য সৃষ্টি হয়েছে। এই কারণে গত কয়েকদিন ধরে কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মেহেরপুরে গেল ২ সপ্তাহ ধরে হালকা বৃষ্টি হলেও সকাল থেকে শুরু হয় মাঝারি বর্ষণ। এতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী ও শ্রমজীবী মানুষেরা। বৈরী আবহাওয়াতেও ক্রেতা বিক্রেতাদের সমাগমে মুখর রাজধানী কারণ বাজার। গেল সপ্তাহের তুলনায় দাম কিছুটা বাড়লেও বেশিরভাগ সবজির দাম সহনীয় পর্যায়ে থাকায় সন্তুষ্ট ক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে বিভিন্ন ধরনের মুরগির দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। গেল সপ্তাহের পর আবারও কেজিতে ২ থেকে ৬ টাকা বেড়েছে বিভিন্ন ধরনের চালের দাম। এক মাসের ব্যবধানে বেড়েছে ১০ টাকার বেশি। সরবরাহ বাড়লেও দাম কমার দাবি বিক্রেতাদের। অন্যদিকে চালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এই চাল আমরা আগে কিনছি আপনার ৭০ টাকা, ৭২ টাকা, এখন চাচ্ছে ৮৮ টাকা। মিনিং এটা আমরা ঈদের আগে ছিল ৭০ টাকা, ওনা ছিল আপনার ৭৮। নারী চাল আগে বিক্রি করতাম আপনার ৭৫-৭৪ টাকা, কিনার লাগে আপনার ৮০-৮২ টাকা। ব্রয়লারেও কি ১০ টাকা বেশি, আর সোনালী মুরগিতে কেজিতে ২০ টাকা বেশি। সব জিনিসের দাম বেশি, অনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রণ নাই। আইজ একরকম, কাইল একরকম। আগে যা কিনতাম তার থেকে কিছুটা ছাড় দিতে হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে এবার সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রকোপ। বৃষ্টির জমে থাকা পানি থেকে এডিস মশা লার্ভার বিস্তার সারা দেশে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রভাব থাকলেও এবার আগে ভাগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। একই সাথে সংখ্যা বাড়াচ্ছে চিকুনগুনিয়াও। বর্তমান ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা সহ 4টি ভাইরাসের উপস্থিতি দেখা যাচ্ছে, যে কারণে অনেকে সাধারণ রোগ ভেবে বাসায় থাকছেন। দেরিতে হাসপাতালে আসা স্বাস্থ্য ব্যবস্থাকে জটিল করে দিচ্ছে মত চিকিৎসকদের। খাইলে বমি আসে আর প্রচণ্ড পেট ব্যথা আর কি, নামের ওই জায়গায়। মশারিটা নাই তো আমরা ঘুমাই, তারপরেও তো এইভাবে। এর আগে আমার স্বামী হয়েছে। এবছর কিছু নতুন রূপে আসছে অসুখগুলা, বিশেষ করে ডেঙ্গু, করোনা এবং চিকুনগুনিয়া 3টা রোগের লক্ষণই মিলে যাচ্ছে। হ্যাঁ, এবং ক্লাসিক্যাল যে লক্ষণগুলা এবছর ঠিক ওরকম আসছে না। সো আপনারা জ্বরে আক্রান্ত হলেই চিকিৎসকের পরামর্শ নেবেন, এটা অনুরোধ। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, বর্তমানে কত সংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে আছেন? কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসছেন? জি মিতু, ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আমরা কিন্তু সকালে গিয়েছিলাম ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল এবং সেখানে যেটি আমরা দেখতে পেয়েছি যে ডেঙ্গু রোগীর আগমনটা সেখানে বেশি এবং এবছর জানুয়ারি থেকে এই পর্যন্ত কিন্তু প্রায় 11,000-এর বেশি রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন বা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়ছে।
এবং আমরা যেমনটি জানি যে প্রতি বছরের কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আসলে ডেঙ্গু মহামারীটা বেশি থাকে, কিন্তু এবছর কিন্তু অলরেডি জুন মাসটা কিন্তু ডেঙ্গু রোগের জন্য একটি ভয়াবহ মাস ছিল, কারণ এটা বলা হচ্ছে যে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ হয় এই 2025 সালের জুন মাসে। এবং এরপর যদি আমি একটু করোনার কথা বলতে চাই, করোনার বিষয়ে কিন্তু সেম জিনিস, এবং একজন ডক্টরের কথা আপনারা শুনছিলেন, তিনি যেটা বলেছেন যে করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া এই তিনটির উপসর্গও কিন্তু এখন প্রায় কাছাকাছি, এবং এদেরকে কিন্তু আলাদা করে আইডেন্টিফাই করতে সমস্যা হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে কেউ হয়তো করোনার উপসর্গ নিয়ে আসছেন, কেউ ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসছেন, কিন্তু উপসর্গগুলো আসলে অনেকটা একই, জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, খিঁচুনি, এই টাইপের সমস্যা নিয়ে আসছেন, পাতলা পায়খানা, এই ধরনের সমস্যাগুলো নিয়ে বেশি আসছেন। এবং ডক্টররা যেটি বলছেন যে কোনো ধরনের জ্বর হলে কিন্তু এটা হেলাফেলা করা যাবে না, এবং তৎক্ষণাৎ কিন্তু তারা ডক্টরের পরামর্শ নেওয়ার কথা বলেছেন। এবং তারা যেটি বলছেন যে কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল সহ দেশের সবগুলো হাসপাতাল কিন্তু এখন এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে আছে, এবং ডক্টররা বলছেন যে কোনো সমস্যা হলে কিন্তু এখন দ্রুত হাসপাতালে চলে আসতে বলা হচ্ছে। এবং চিকুনগুনিয়ার কথা যেটি বলছিলাম, যে চিকুনগুনিয়া বিষয়ে বলা হয়েছে যে আইসিডিডিআরবি হাসপাতালে যত রোগী যাচ্ছেন রক্ত পরীক্ষার জন্য, তাদের 82% মানুষের রক্তে কিন্তু চিকুনগুনিয়া শনাক্ত হচ্ছে। যদিও চিকুনগুনিয়া নিয়ে ভর্তি হওয়ার সংখ্যা কম হাসপাতালে, কিন্তু তারপরে কিন্তু এটিও খুবই অ্যালার্মিংভাবে বাড়ছে। এবং ডক্টররা বলছেন কিন্তু যে আপনাদের এই যেটি প্রতিবারই বলা হয়ে থাকে যে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা, বা করোনার ক্ষেত্রে যেটি বলা হয় যে জনসমাগম এড়িয়ে চলা বা মাস্ক পরিধান করা, সো এইসব বিষয়ে কিন্তু তারা গুরুত্ব আরোপ করছে। এবং বলছেন যে এইগুলো কিন্তু এখনও বেশি দেরি হয়ে যায়নি, কারণ সামনে আরও বাড়তে পারে। তো মানুষকে আসলে সতর্ক থাকতে বলছেন ডাক্তাররা, বলছেন যে তারা যেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলে, একটু সেফ জায়গায় থাকে, তাহলে কিন্তু আসন্ন যে পরিস্থিতি আসে সেই পরিস্থিতি কিন্তু সবাই মিলে মোকাবেলা করতে আর সুবিধা হবে। তো মিতু, আসলে এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু, করোনা, চিকুনগুনিয়া নিয়ে সর্বশেষ। জাকারিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় পুকুরের পানিতে পড়ে সিয়াম ও সোহান নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই। সকালে উপজেলার ছোট লাহিরি গ্রামে এই ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গি থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায় হাফেজিয়া মাদ্রাসায় একসাথে পড়াশোনা করত সিয়াম ও সোহান। শুক্রবার মাদ্রাসাতে ছুটি থাকায় বাড়িতে আসে এই 2 ভাই। সকালে ঘুম থেকে উঠে খেলতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় দুজনের। পরিবারের স্বজনরা টের পেয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামী সভাপতি, স্ত্রী সাধারণ সম্পাদক, তাদের বসবাসের এক রুমের ঘরই হলো কেন্দ্রীয় কার্যালয়। এভাবেই গঠিত হয়েছে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে জাতীয় ন্যায় বিচার পার্টির নেই কোনো সাইনবোর্ড। ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঠিকানা দিয়েই দল নিবন্ধনের আবেদন করেছে। নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চাওয়া 147 দলের বেশিরভাগের নেই কার্যালয় ও কমিটি। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কমিশনকে কঠোর হতে হবে, তা না হলে প্রশ্নবিদ্ধ হবে ইসি। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। জামাই বউ চানাচুরের দোকান, একটি ভ্যানে এমন দোকান দেওয়ার মতোই যেন সহজ হয়ে গেছে রাজনৈতিক দল গঠন। কথাটিতে হাসির উদ্রেক হলেও এর বাস্তব উদাহরণ বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি। এই দলের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, সাধারণ সম্পাদক শ্রী মাহমুদা সুলতানা। কেন্দ্রীয় কার্যালয় ঠিকানায় গিয়ে দেখা গেল মগবাজার পেয়ারাবাগের সরু গলির মধ্যে জীর্ণ শীর্ণ একটা ঘর। এই বাসায় ভাড়া থাকেন জাহাঙ্গীর দম্পতি। রাজনৈতিক দল গঠন করছে, এই বিষয়ে আপনারা জানেন? না, এটা আমরা কখনো শুনি নাই। অনেকক্ষণ অপেক্ষার পর মাহমুদা সুলতানা দেখা মিলল। জানালেন এক রুমে ভাড়া থাকেন 3 সন্তান ও স্বামীকে নিয়ে। এটাই তাদের কেন্দ্রীয় কার্যালয়। নিবন্ধন পেলে দলের কার্যক্রম শুরু করবেন। আবেদন করেছি বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, আমাদের পার্টির নাম। আমি সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা, আমার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার। আপনার হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড। আপাতত আমরা এখান থেকে কার্যক্রম চালাচ্ছি।
পল্টনে অনেক খুঁজেও জাতীয় ন্যায় বিচার পার্টির কার্যালয় খুঁজে পাওয়া যায়নি। কমিশনের দেয়া কেন্দ্রীয় কার্যালয় ঠিকানায় দেখা গেল ইসলাম টাওয়ারের 7 তলায় এক রুমে আলামিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস। দলের কেউ সেখানে নেই। প্রতিষ্ঠানের একজন স্টাফ জানালেন তাদের চেয়ারম্যানই ন্যায় বিচার পার্টির সাধারণ সম্পাদক। এখানে ঠিকানা ব্যবহার করা হয়েছে এবং এখান থেকে পরিচালনা করা হবে আর কি ওই ন্যায় বিচার পার্টি। দলীয় কোনো সাইনবোর্ড বা একটা দলের নাম এগুলো তো কোনো না, দলীয় কোনো সাইনবোর্ড এখন পর্যন্ত দেওয়া হয়নি, হয়ে যাবে। বেকার মুক্তি পরিষদের কার্যালয়ে দেখা গেল ছোট্ট একটা ঘরের দরজায় দলের সাইনবোর্ড এবং সেখানে তালা ঝুলছে। দলের সভাপতি সাধারণ সম্পাদককে ফোন দিলেও তারা ধরেননি। তিসারি ইনসাফ পার্টি, গণদল, জনজোট পার্টি, জনতা পার্টি, রিপাবলিক পার্টি, গ্রিন পার্টি, জাগ্রত বাংলাদেশ, এনএলপি, নতুন প্রজন্ম পার্টির পল্টন এলাকার যেসব ঠিকানা দেয়া আছে সেখানে তাদের কার্যালয় নেই। বেশিরভাগ জায়গায় হোটেল ও ডিজিটাল প্রিন্টের দোকান। এলাকার কেউ এসব দলের নামও শোনেনি। যে কথাগুলো বলতেছে ইনসাফ পার্টি, লেবার পার্টি, এগুলো আমি কিন্তু আমার জানা মতন নাই। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন নিবন্ধন দিতে কমিশনের কঠোরভাবে যাচাই বাছাই করা প্রয়োজন। নিবন্ধন দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে অ্যালার্ট হওয়া উচিত। ন্যূনতম তাদেরকে অ্যাটলিস্ট প্রধান কার্যালয় অবজারভেশনের জন্য লোক পাঠানো উচিত এবং দেখা উচিত যে কার্যালয় আছে কিনা, তাদের একটা প্রপার ফাংশনিং পার্টি অফিস আছে কিনা। এটা একটা ব্যাপার। একটা দলের নিবন্ধনের জন্য একটা প্রপার রাজনৈতিক দলের গঠনতন্ত্র থাকতে হবে, তাদের কমিটি থাকতে হবে, সাব কমিটি থাকতে হবে, মেম্বার্স থাকতে হবে। এই সিস্টেমটা, এটাও কিন্তু নিবন্ধনের ক্রাইটেরিয়া। গঠনতন্ত্র, কেন্দ্রীয় কার্যালয় নেই, কমিটি নেই এমন প্যাট সর্বস্ব ও সাইনবোর্ড কেন্দ্রিক দলকে নিবন্ধন দিলে নির্বাচন কমিশন বিতর্কিত হবে বলেও মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে নারীকে হেনস্থার মূল পরিকল্পনাকারী শাহ পরানকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে রাজধানী কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তথ্য জানান নারায়ণগঞ্জ র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার শাহ পরান ও ফজর আলী আপন দুই ভাই। তারা দুজন ওই নারীকে উত্ত্যক্ত করত। ঘটনায় গ্রাম্য সালিশে ফজর আলী শাহ পরানকে লাঞ্ছিত করেন। এর প্রতিশোধ নিতেই মব তৈরি করে ওই নারী ও ফজর আলীকে হেনস্থা করে শাহ পরান। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ফজর আলী এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন। ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিকটিমের ঘরে প্রবেশ করে। তার কিছুক্ষণ পরেই এই শাহ পরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।